বাংলাদেশের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমান সবসময় আশীর্বাদ। তারেক রহমান তো এখন শুধু একটি রাজনৈতিক দলের সম্পদ না, সে হচ্ছে বাংলাদেশের সম্পদ। একটি ইসলামিক রাজনৈতিক দল যারা প্রতিবার এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে তারা পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে, তাদের মন্ত্রী হবার স্বপ্ন পূরণ হয়েছে, সেই দলের এক নেতা গতকাল দেখলাম বললেন যে লন্ডনের বিষয়টাকে বাজেভাবে মিসইন্টারপ্রিট করা। এখন আপনি অতীতেও যারা চিকিৎসার জন্য যাইতো, আপনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে অনেক নেতা ওই সময়কার পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে, লিবিয়া থেকে শুরু করে জার্মানিতে অনেকে চিকিৎসার জন্য গেছেন, অনেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গিয়েছেন। কিন্তু এই যে ভদ্রতার কোনো ন্যূনতম লেশমাত্র না রেখে তারা যে আপসহীন দেশনেত্রীকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা এবং অপরিপক্ক কথাবার্তা বলতেছে। আপনি তারেক রহমান তো এখন শুধু একটি রাজনৈতিক দলের সম্পদ না, সে হচ্ছে বাংলাদেশের সম্পদ। সে কখন আসবে আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে যে দাঁড়িয়েছিল, এরকম একজন আইনজীবীও ব্যবস্থাটা দাঁড়ায় যে আমার যদি মা খালেদা জিয়া হইতো, উনি তো সবার মা, গণতন্ত্রের মা, এখন তার প্রতি তো প্রত্যেকের আবেগ আছে। আমাদের থেকেও তারেক রহমানের আবেগ অনেক বেশি বলে উনি কিন্তু রাতে ঘুমাইতে পারেন না, সবসময় সার্বক্ষণিক খোঁজখবর রাখেন। তো তার থেকে মাঠ থেকে মাসির দরদ বেশি। আমাদের আফসোস, ব্যর্থতা, আবরার ফাহাদের হত্যাকারীদের আইনজীবীর মুখ থেকে এখন ভূতের মুখে রাম রাম এই অবস্থা হয়ে গেছে। তো এই জিনিসটা খুব বিব্রতকর। আমি বলবো যে যারা আছেন, যারা শিশিরমণি টাইপের এদের আমরা বলবো যে আপনারা 24-এর গণ অভ্যুত্থানের আগে আপনাদের দয়া করে ছবিগুলো দেখায়, কোন সময় রাজপথে নামছেন, কি আন্দোলন করছেন। আমাদের মনে হয় একটা ওয়ার্ড ছাত্র দলের একটা নেতা আপনাদের থেকে বেশি পরিশ্রম করেছে, এবং তারা বেশি কি নিজেরা হাসিনার ফ্যাসিস্ট রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে তাদের অগ্রগণ্য ভূমিকা ছিল। তো আমাদের আসলে সারা বাংলাদেশের জন্য আশীর্বাদ হচ্ছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জন্য সারা বাংলাদেশে দোয়ার আয়োজন করা হয়েছিল গতকাল, এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাইড পেজের মাধ্যমে জানিয়েছিলেন সারা বাংলাদেশে জুমার পরে দোয়ার আয়োজন করা হবে, এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রত্যেকটা মসজিদে তার জন্য দেওয়া হয়েছে। এখানেই ওনার প্রাপ্তি। আপনি সাধারণ শ্রমিকরাও জিজ্ঞেস করছে ম্যাডাম কেমন আছেন, এই জন্য উনি প্রাণের নেত্রী। উনি কোনোদিন জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করেন নাই। ওনার প্রতি যে মানুষের আবেগ, ভালোবাসা, এটা মন থেকে, মনের অন্তঃস্থল থেকে, শ্রদ্ধার জায়গা থেকে, এই জায়গাটা উনি মজলুম হওয়ার কারণে উনি আদায় করতে পেরেছেন। হাসিনার 572 ভরি না 832 ভরি স্বর্ণ পাওয়া গেল, তার বিপরীতে কিন্তু আমাদের ম্যাডাম খালেদা জিয়ার কোনো অ্যাসেট নাই, কোনো কিছুই নাই তার। তো এখানে উনি অনন্য। বাংলাদেশের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমান সবসময় আশীর্বাদ, এবং আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করব। আজকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ছাত্রদল তারা আজকে দোয়ার আয়োজন করেছিল, এখানে আমরা এসেছিলাম। তো এর মাধ্যমে সকল এখানে যারা আছেন শিক্ষার্থীরা, দেখলাম অনেক বিদেশি শিক্ষার্থীও যারা ম্যাডাম সম্বন্ধে জানেন, তার স্যাক্রিফাইস সম্বন্ধে জানেন, তারাও এই দোয়ায় অংশগ্রহণ করেছেন।